বয়স বাড়ছিল, প্রস্তাব আসছিল, আবার ভেঙেও যাচ্ছিল। কেউ মেনে নিচ্ছিল না, কেউ পাত্তাই দিচ্ছিল না। কারণ আমি দেখতে অতটা সুন্দর ছিলাম না, আর আমার পরিবারও খুব সচ্ছল ছিল না। একটা মেয়ের জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? দিন দিন মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। নিজের মূল্যবোধ নিয়ে সন্দেহ শুরু হয়ে গিয়েছিল। মনে হতো, আমি কি সত্যিই কারো পছন্দ হওয়ার যোগ্য নই? চারপাশের মানুষজনের কথাবার্তা, নীরব দৃষ্টি, অপ্রকাশিত প্রশ্ন, সব কিছু মিলে বুকটা ভারী হয়ে উঠেছিল। ঠিক সেই সময় আমার এক খালা আমাকে বললেন, বিয়ে তোর রিজিকে আছে, কিন্তু দরজাটা খুলতে দুরুদ দরকার। বেশি বেশি দুরুদ পড়, দেখবি কিছু হবেই ইনশাল্লাহ। এই কথাটা আমার হৃদয়ে লেগে গিয়েছিল। সেদিন থেকেই আমি একটা আমল শুরু করলাম। প্রতিদিন ৫০০ বার দুরুদে ইব্রাহিম, প্রতিদিন ২০০০ বার ইস্তেগফার। কোনো তাড়াহুড়ো না, কোনো অভিযোগ না, শুধু আল্লাহর উপর ভরসা। একটা মাস, একটানা, নীরবে, কাউকে না জানিয়ে। আমলের ২৭তম দিনে হঠাৎ করে এক পরিবার থেকে প্রস্তাব এলো। ছেলে হাফেজ, সাদাসিদে, দিনই জীবন পছন্দ করে। দেখা হলো, কথা হলো, আর সেদিনই পাত্রপক্ষ পছন্দ জানিয়ে দিল। সুবহানাল্লাহ। আজ আমি একজন সন্তানের মা, নিজের মতো করে চলতে পারছি, শান্তিতে আছি। যে মানুষ একদিন আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, আজ আমি আল্লাহর নেয়ামতের সাগরে ভাসছি। আমি সব সময় বলি, আমি চাইলেই হয়নি, আমি চাইলেও পাইনি, কিন্তু দুরুদ পাঠ করে চেয়েছি, আমার রব নিজে পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।